হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম আরও একটি ভিডিও। আর সবাই আমার পাশে থাকবেন আশা করি। আমি আজকে মূলার ভাজির রেসিপিটা শেয়ার করতে চলে আসলাম। মূলা আমাদের বাসায় কেউ খেতে চায় না। মূলা আনলে সবাই কাঁচা কাঁচাই খেয়ে নেয়, আর তেমন একটা কেউ বেশি পছন্দও করে না। তাই আমি চিন্তা করলাম একটু অন্যরকম করে ভাজি করে দেখি সবাই খায় কি না। আমি এখানে ছোট ছোট চিংড়ি মাছ নিয়েছি। এই চিংড়ি মাছগুলো আমি ভালোভাবে ভেজে মচমচে করে নিব। তাই আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে চিংড়ি মাছ, হলুদ, মরিচ, লবণ দিয়ে ভালোভাবে মচমচে করে ভেজে নেব। এই যে দেখুন, আমি নাড়াচাড়া করছি, এখনও মচমচা হয় নাই। এখন মচমচা হয়ে গেছে। আমি মাছগুলো উঠিয়ে নিব। মাছগুলো উঠিয়ে আরেকটা বাটিতে রেখে দেব। আর আমি ওই কড়াইয়ের মধ্যেই মূলাটা ভাজি করে নেব। আমি মূলাগুলো আগে থেকেই ভাজির মতো করে কেটে নিয়েছি, আর সাথে কয়েকটা আলুও দিয়েছি। দেওয়ার পর আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। এরপর আমি ওই কড়াইয়ের মধ্যেই একটু তেল দিয়ে দিয়েছি। তারপর আমি ওখানে পেঁয়াজ আর রসুন দিয়ে দিলাম। পেঁয়াজ আর রসুন দিয়ে আমি এগুলো ভালোভাবে নাড়াচাড়া করব। ভালোভাবে নাড়াচাড়া করে একটু ভেজে নিব। ভেজে নিয়ে তারপর আমি এখানে গুঁড়া মশলা অ্যাড করব। আমি এখানে অল্প পরিমাণে হলুদ আর মরিচ আর ধনিয়া গুঁড়া দিয়েছি। এই যে দেখুন, আমার মশলাটা ভাজা ভাজা হয়ে যাচ্ছে। এখন আমি এখানে গুঁড়া মশলা অ্যাড করে দিব। গুঁড়া মশলা অ্যাড করে দিলাম। আর গুঁড়া মশলা অ্যাড করে দেওয়ার পর আমি এখানে লবণ অ্যাড করে দিব। লবণটাও দিয়ে দিলাম। লবণ দিয়ে আমি একটু পানি দিব। পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। আর আমি এখানে আর কোনো পানি ব্যবহার করব না। এই শেষ। এই মশলাটা এখন আমি একটু কষিয়ে নেব। কষানো হয়ে গেলে আমি এখানে মূলাটা দিয়ে দিব। আর এই জন্য আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নেব, যেন কাঁচা গন্ধ না থাকে। একটু সময় নাড়াচাড়া করে মশলাটা ভালোভাবে কষিয়ে নিলাম। এরপর আমি এখানে মূলাগুলো দিয়ে দিলাম। আর দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে মশলার সাথে। তাই আমি নাড়াচাড়া করব, চামচের সাহায্যে নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি মশলার সাথে। মশলার সাথে ভালোভাবে মিশানো হয়ে গেলে আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। আর মূলা থেকে পানি বের হবে, সেই পানিতেই মূলাগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। এই জন্য আমি এক্সট্রা কোনো পানি ইউজ করব না। এই যে আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব কিছুক্ষণ পর আবার উঠিয়ে দেব। ঢাকনা উঠিয়ে দেখব আমি রান্না হয়ে গেছে কি না, বা পানি শুকিয়ে গেছে কি না। দেখলাম না, কিছুই হয় নাই, পানিও শুকায় নাই, পানি আছে। আর তাই আমি একটু চামচের সাহায্যে আর একটু সময় নাড়াচাড়া করে দিব। আর খেয়াল রাখতে হবে যেন নিচের দিকে জ্বলে না যায়। এই যে আমি নাড়াচাড়া করে দিচ্ছি। নাড়াচাড়া করে দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ আমি এটা রান্না করে নেব। যখন দেখব আমার রান্না কমপ্লিট হয়ে গেছে কি না, এখন আমি চিংড়ি মাছটা দিয়ে দিব। রান্নাটা আমার অলমোস্ট হয়ে গেছে। আমি একটু ভিজা ভিজা ভাজি করে নিচ্ছি এটা। তাই আমি এখানে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। চিংড়ি মাছ দিয়ে চিংড়ি মাছগুলো ভালোভাবে মিশিয়ে নিতে হবে সমস্ত কিছুর সাথে। তাই কিছুক্ষণ আমি এটা নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে আমি এখানে বেশ কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন শীতকাল, এই কাঁচামরিচগুলো অনেক ঝাল ছিল। আর আমি ঝাল খেতে পছন্দ করি। শুধু আমি না, আমাদের বাসার সবাই ঝাল খেতে পছন্দ করে। শুধু আমার ছোট ছেলেটা ঝাল খায় না, আমার বড় ছেলেও ঝাল খায়। এরপর আমি এখানে অনেকগুলো ধনিয়া পাতা দিয়ে দিলাম। এভাবে মূলা ভাজি করে খেয়ে দেখবেন, সত্যি খুব টেস্ট হয়েছিল। যারা মূলা খেতে পছন্দ করে না তারা এইভাবে খেয়ে দেখবেন, অবশ্যই ভালো। এরপর আমি কাঁচামরিচ, ধনিয়া পাতাগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এগুলো একসাথে চামচের সাহায্যে নাড়াচাড়া করে দিলাম, যেন ভালোভাবে মিশে যায়। আর আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর একটা শেয়ার দিয়ে আপনারা পাশে থাকবেন। আর সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। এই পর্যন্ত ভিডিও দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।